ফেরার সব পথ বন্ধ, ঘরের কপাটও আর তার কথাই খোলে না। একরকম কয়েদখানা, অনুমতি সাপেক্ষেই আসা যাওয়া, যেখানে আলো বাতাসও আসে নিয়ম করে। কথিত নিরাপত্তার চাদর ভেদ করে অনুমতি সাপেক্ষেই তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব। কেউ আর তাকে চায় না। তার নাম শুনলেও অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার জন্য এই পদ্মার পাড়ে আর কিছুই অবশিষ্ট নেই। যা আছে তা কেবল ঘৃণা আর জনরোষ। আরও একটা দাবি, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। গঙ্গাপাড়ে তাকে যারা আশ্রয় দিয়েছেন তারাও সন্দিহান, না পারছে তাকে রাখতে, না পারছে ফেলে দিতে। বিশ্ব দরবারেও তিনি অনাহুত, কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তার কথায় ওঠবস করেছেন, ফায়দা লুটেছেন, গড়েছেন কোটি কোটি টাকার পাহাড়, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। আপা বলতে যারা একসময় জ্ঞান হারাতেন, আপাকে সন্তুষ্ট করতে থাকতেন যারা উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। যারা একসময় আপার ধারে কাছেও ঘেঁষতে পারতেন না, পাত্তা পেতেন না দলের অন্দরমহলে, আপাকে এখন তাদের লাইভে এসেই নানা কথাবার্তা বলতে হচ্ছে। হুমকির ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। তবে তার সেই সিরিয়াস হুমকিও এখন কেউ গায়ে মাখছে না। উল্টো সেসব হুমকি নিয়ে তৈরি হচ্ছে মিমস। অফিসে, চায়ের আড্ডায় বা ছাত্রদের মাঝে এখন আপাকে নিয়ে চলে কৌতুক। এবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আপা নাকি আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন, কারাগারে পুরবেন, শুলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রো রেলে চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবেন। আপার এমন কথা শুনে অনেকে সোশ্যাল মিডিয়ায় কৌতুক করছেন, বলছেন আপা আসলে পদ্মা সেতু আর মেট্রো রেলের পিলারের মায়া এখনো ভুলতে পারছেন না। তবে আপা ফিরবেন সেই খবরে অনেকে আবার আশাবাদী। তারা চান আপা ফিরুক, ফিরে এসে মুখোমুখি হোক বিচারের। প্রায় 2000 হত্যা, হাজার হাজার আহত মানুষ, আয়নাঘর কাণ্ডের মতো বহু ঘটনার হিসাব নিকাশ আর বিচার এখনো বাকি। আপাকে ছাড়া অসম্পূর্ণ বিচারের মঞ্চ। বাংলাদেশ সরকারও প্রস্তুত। আগেই আপাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেওয়া হচ্ছে দিল্লিকে, আপাও আসতে চাইছেন। তবে দিল্লি কেন আপাকে দেশে পাঠাচ্ছে না, জটিলতা কোথায়, অনেকেই তুলছেন প্রশ্ন। কেউ কেউ আবার আপার কাণ্ড দেখে দেশে মজা করে বলছেন আপাকে কি ভারতে গৃহবন্দী করে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাটা তাদের মূল লক্ষ্য। সম্প্রতি জাতিসংঘ জুলাইয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বেশ চাপের সৃষ্টি হয়েছে। এই চাপের একটা নমুনা হলো ইন্ডিয়া টুডের জরিপ। ওই জরিপে দেখা গেছে সেখানকার 55% মানুষ চান হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, আর কিছু অংশ চাচ্ছে তাকে অন্য দেশে পাঠিয়ে দিতে। আর মাত্র 16 থেকে 17% মানুষ চান শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।